আরও 5 বছরের জন্য দেশ শাসনের ঘোষণা দিয়েছে বুর্কিনা ফাসোর সামরিক সরকার। 2022 সালের পরপর দুটি সেনা অভ্যুত্থানের পর থেকে এই দেশটিতে সামরিক শাসন চলছে। এর মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় আসেন বর্তমান নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। ক্ষমতা নেওয়ার সময় ইব্রাহিম 2024 সালের 1 জুলাইয়ের মধ্যে বেসামরিক সরকার পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচন আয়োজনের পরিবর্তে নতুন করে সেনা শাসনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও ইব্রাহিম ট্রাওর প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। 25 মে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এসব তথ্য জানানো হয়। দেশটির রাজধানী ওয়াগাডোগোতে জাতীয় পরামর্শকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাপ্টেন ট্রাওর স্বাক্ষরিত একটি সনদে বলা হয়েছে 2 জুলাই থেকে কার্যকর হবে নতুন 60 মাসের সেনা শাসন। সনদে বলা হয়েছে পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ের আগেই নির্বাচন আয়োজন করা হতে পারে। 2022 সালের জানুয়ারিতে বুর্কিনা ফাসোর তৎকালীন প্রেসিডেন্ট রোচ কাবোরকে ক্ষমতাচ্যুত করে প্রথমে ক্ষমতা দখল করেন আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা। এরপর থেকেই দেশটিতে সামরিক শাসন চলছে। কর্নেল পল তার সামরিক শাসনের বৈধতা দিতে যুক্তি দাঁড় করিয়েছিলেন যে প্রেসিডেন্ট ইসলামী জঙ্গিদের সহিংসতা দমনে ব্যর্থ হয়েছেন। 2015 সাল থেকে বুর্কিনা ফাসোর সশস্ত্র বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আল কায়েদা এবং ইসলামিক স্টেট আইএসের সঙ্গে যোগাযোগ রয়েছে বুর্কিনা ফাসোর এসব বিদ্রোহীদের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এসব উগ্রগোষ্ঠীর সহিংসতায় দেশটিতে হাজার হাজার নাগরিক নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 20 লাখ। 2022 সালের সেপ্টেম্বরে কর্নেল দামিবাকে সরিয়ে ক্ষমতায় আসেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। ক্ষমতায় এসে নির্বাচন দেওয়ার আগে জঙ্গিদের দখলে থাকা এলাকার নিয়ন্ত্রণ নেওয়াকে জরুরি মনে করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক এবং মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে বুর্কিনা ফাসো জঙ্গি বিরোধী অবস্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে নির্বিচারে হত্যা এবং গুম করে দেওয়ার মতো ঘটনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।